আমার প্রিয়জনেরা, আজকে আপনারা হয়তো দুঃখে আছেন, আর তাই ঈশ্বর আপনাদের সাথে আজকে কথা বলতে চাইছেন। এত প্রার্থনা করেছেন কিন্তু কোনো উন্নতি নেই, আর এই জন্য মনে দুঃখ। অনেক চেষ্টা করেছেন কিন্তু আশীর্বাদ নেই, আর তাই নিরাশ। এত পরিশ্রম করে সেবা কাজ করছেন কিন্তু নতুন আত্মা আসছে না। এত পরিশ্রম করে ব্যবসা করছেন কিন্তু সফলতা নেই। সবাই আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে, তারা আমার বিরুদ্ধে নানা রকম কালা জাদু করছে। যেখানেই দেখছি মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর তাই আমি দুঃখে রয়েছি, নিরাশায় আছি। ঈশ্বর একটা বাক্য দিচ্ছেন, হিতোপদেশ 24 অধ্যায় 10 পদ। বিপদের সময়ে তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে বুঝতে হবে তোমার মনোবল নেই। বলছে বিপদের সময় যদি আমরা দুর্বল হয়ে পড়ি তার মানে আমাদের মনোবল নেই। মনোবল যাতে না ছাড়ি। যারা দুর্বল হয়ে যায় তাদেরকে ঈশ্বর শক্তি দেন বিপদের সময়। যেমন ধরুন, করোনার সময় অনেক বিপদ ছিল। করোনার সময় অনেক মানুষ মারা গিয়েছে। পরিসংখ্যা বলে যে কোভিড ভাইরাসে নয়, কিন্তু এই ভাইরাসের ভয়ে অনেকে মারা গেল। অনেকের শরীরে ভাইরাস আসেনি, তারপরেও ভয়েই মারা গেছে। অনেকে আত্মহত্যা করেছে, মানে সেই বিপদের সম্মুখীন হওয়ার শক্তি নেই। তাদের মনের মধ্যে অনেক রকম ভয় ছিল। পরীক্ষা আসলে অনেকে ভয় পেয়ে যায়, সম্মুখীন হওয়ার সাহস নেই। বিপদের সময় অনেক মানুষ নিরাশায় চলে যায়। আমরা যাতে ধৈর্য না হারাই। ঈশ্বরের দাস দাউদের এমন অভিজ্ঞতা হয়েছিল। একবার দাউদের দেশের সম্পত্তি, তার স্ত্রী, তার সন্তানদেরকে সকলকে শত্রুরা নিয়ে গিয়েছিল, আর সবাই নিরাশ হয়ে গেল। তারা দাউদকে পাথর মারার চেষ্টা করছিল। এই পরিস্থিতি দেখে দাউদ সেই সময় কাঁদল, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ধৈর্য ত্যাগ করেনি। সে বলল, যা ইচ্ছা হয়ে যাক, আমি নিরাশ থাকব না। ঈশ্বর আমার সঙ্গে আছেন। তাই দাউদ ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি করব? প্রভু বললেন, তুমি যাও, আমি বিজয় দেব। বিপদের সময় দাউদ নিরাশ হয়ে যায়নি, বরঞ্চ ঈশ্বর থেকে শক্তি প্রাপ্ত করল। যিশু সঙ্গে আছেন, নিরাশ হবেন না। হয়তো বড় সংকট এসেছে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার ব্যবসায়, যেখানে কাজ করছেন, কিন্তু আপনি নিরাশ হবেন না। আপনি বলুন, যিশুর সঙ্গে আছেন, আমি ভয় করব না। বিপদ আসবে আবার যাবে, বিপদকে আসতে দিন, কিন্তু আপনি সুরক্ষিত ও সুস্থ থাকবেন। বিশ্বাস করুন, বাইবেলে আপনি কত ঘটনা দেখেন। যোসেফের জীবনে কত কষ্ট এসেছিল, প্রভু তাকে আশীর্বাদ করলেন। দাউদকে সিংহের গুফায় ফেলে দেওয়া হল, কিন্তু ঈশ্বর তাকে উঁচু করলেন। দাউদকে হত্যা করার জন্য শাউল নানাভাবে চেষ্টা করেছিল। ঈশ্বর উদ্ধার করে তাকে উঁচু করলেন। বিপদের সময় যাতে আমরা নিরাশ না হই। আমার ছেলে বিপদের সময় সাহস হারাবে না। আমার মেয়ে যিশুর সঙ্গে আছে, সাহস ছাড়বে না। আজকে প্রভুর কাছে এসে বলুন, প্রভু, আমি এখন থেকে বিপদকে ভয় করব না, আমি আমার সাহসকে ছাড়ব না। এমনভাবে যদি প্রার্থনা করেন, তখন আপনার জীবনে বিপদ কখনো আসবে না। যেই জিনিসটাকে আপনি সংকট ভাবছেন, যেটাকে আপনি বিপদ ভাবছেন, সেই জিনিসটা নিজে নিজেই আপনার জীবন থেকে চলে যাবে। ঈশ্বর সঙ্গে থাকবেন। হে প্রভু, আপনি আমার সঙ্গে আছেন, আর এই জন্য বিপদকে আমি ভয় করব না, আমি সাহস ছাড়ব না। আপনি আমাকে পথ দেখান। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।